বাংলার তবে এই র্যালিটা এই শীতটা চলে যাবে তার মধ্যে লোককে একটু আবার আনন্দ দিয়ে গেল চলে যাওয়ার আগে। এটাই অটোমোবাইল অ্যাসোসিয়েশন। 111 বছরের পুরনো গাড়ির চাকা গড়ালো কলকাতায় সৌজন্যে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। তাদের উদ্যোগে রবিবার সকালে শহরে আয়োজিত হলো ভিন্টেজ কার র্যালি। প্রায় 60টি বিভিন্ন সিরিজের গাড়ি ঘুরল শহরে, যার মধ্যে রয়েছে 1913 সালের স্টুয়ার, 1928 সালের ফোর্ড, 1934 সালের অস্টিন সহ আরো বিখ্যাত সব গাড়ি। কারো বয়স 100 পার করেছে, কারো সামান্য কম। গাড়ির হেডলাইটের বাতিটা এখনো কেরোসিনে জ্বলে, কোনোটার ম্যাগনেট স্টার্ট হয় কোনো গাড়ির, কোনোটার স্টিয়ারিং আবার বাম দিকে। এমন সব গাড়ির শীতের সকালে ঘুরলো মহানগরীর রাস্তায়, যার কোনোটায় 1962 সালে কলকাতায় এসে চড়তেন অভিনেতা জ্যাকি শ্রফ, কোনোটায় উত্তম কুমার। 15 বছরের পুরনো গাড়ি শহর থেকে যখন বসিয়ে দেওয়া হচ্ছে, তখনই রবিবার স্বাধীনতার আগের সময়কার ভিন্টেজ গাড়ির র্যালি দেখল শহরবাসী। অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার সাধারণ সম্পাদক প্রবীর রায়ের উদ্যোগে এই অনুষ্ঠান। যেসব গাড়ি এসছে 100 বছরের ঊর্ধ্বে, 100 বছরের বেঁচে থাকার লোক এখানে খুব কমই আছে, কিন্তু বেঁচে থাকা গাড়িগুলো ওরা দেখেছে। সো আমরা এবারে এই গাড়িগুলোকে, আগের দিন স্বাস্থ্য পরীক্ষা হলো, সেগুলো তারা সবাই উত্তীর্ণ হয়েছে। এবারে যে গাড়িগুলো রুটে চলেছে, প্রায় 20 কিলোমিটারের ওপর রাস্তা এরা চললো, সেটা টিএসডি ফরম্যাটে, মানে টাইম স্পিডে। তার মধ্যেও কম্পিটিশান হলো। এই কম্পিটিশানে রেজাল্ট ফার্স্ট, সেকেন্ড, থার্ড যেটা বেরোবে, আমরা রেজাল্ট করব সামনে রবিবার এখানে। তো মোটের ওপর আমার 100টা গাড়ি এখানে হয়েছিল। আর মোটরসাইকেল এবছর আমরা নিতে পারি, জায়গার অভাবে। সে করি সামনে বছর আবার আমরা নেব। তবে এই র্যালিটা এই শীতটা চলে যাবে তার মধ্যে লোককে একটু আবার আনন্দ দিয়ে গেল চলে যাওয়ার আগে। এটাই অটোমোবাইল অ্যাসোসিয়েশন। প্রত্যেকের ইতিহাস, ধরুন এই যে গাড়িটা স্টুয়ার্ট, এই গাড়িটা মেদিনীপুরের থেকে ভদ্রলোক কিনেছিলেন তখন 250 টাকা। এই গাড়িটার দাম, তার বিল অবধি আছে এখন। এই গাড়িটার আজকের তারিখে কোনো দাম নেই, মানে 50 কোটিও হতে পারে, 100 কোটিও হতে পারে, যদি এনারা কোনোদিনও ছাড়েন। গাড়িগুলোকে এইভাবে মেনটেন করে, পার্টস পাওয়া খুব মুশকিল। সেগুলো নিজেরা লেদ থেকে আইডিয়া করে বানিয়ে এই পার্টসগুলো তৈরি করে। এই গাড়িটা ফার্স্ট ওনার গাড়ি। না, এটা একটা এক্সপিরিয়েন্স করা, এবং ডেফিনেটলি আমরা সবসময় বলি ওল্ড ইজ গোল্ড, দিস ইজ হোয়াট। এত মানুষের সমাগম, এবং আমি থ্যাংক ইউ জানাবো ডাব্লিউআই অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া, এবং অ্যাট দ্য সেম টাইম তাদের সঙ্গে সিআরসিও লাস্ট 5-6 বছর ধরে ওরা করছে। এবং চন্দনদা অলওয়েজ এমন একজন মানুষ, অলওয়েজ হি থিঙ্কস পজিটিভ। এই যে এত মানুষকে এক জায়গায় একত্রিত করা, এটা ডেফিনেটলি পজিটিভ মানসিকতা থাকলে সবসময় একটা কার্যসিদ্ধি করা যায়। আমরা স্টুয়ারে বসলাম, কত বছরের পুরনো গাড়ি, এটা হয়তো ছবিতে দেখি বা এখন প্রফেসর গুগলের আমরা দেখতে পাই, বাট আমরা এক্সপিরিয়েন্সিং করলাম। আমি ড্রাইভার সিটে, চন্দনদা পাশে বসেছিলেন। So this is absolutely amazing, and I wish all the best to both AAI as well as CRC, এবং CRCও এরকম ভাবে সবার সঙ্গে সহযোগিতা করুক। তো এনি পজিটিভ থিং, পজিটিভ মানসিকতার মানুষরা, আরো বাংলা সুন্দর হবে, আরো কলকাতা সুন্দর হবে। এটাই তো আমাদের ইচ্ছে, এটাই তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও চান। না, আমি সবার আগে সাধুবাদ জানাবো অটোমোবাইল অ্যাসোসিয়েশনকে, কারণ ওরা আমাদের সঙ্গে এটা লাস্ট 5-6 বছর ধরে করছেন। আর আমার মনে হয় এটা করা খুব দরকার। আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর, এত পুরনো গাড়ি, এগুলো সারা বছর ধরে ওনারা মেনটেন করেন। ওনাদের তো একটা এনকারেজমেন্ট দরকার। আমার মনে হয় দিস ইজ দ্য প্ল্যাটফর্ম, আমরা ওনাদের এনকারেজ করতে পারি এবং করি। এত লোক আসছেন কলকাতায়, যে এত সুন্দর সুন্দর গাড়ি আছে, মেনটেন হচ্ছে, সেটাও তো একটা দেখার জিনিস। সত্যি সেই জন্যই আমরা এনকারেজ করি। ক্যালকাটা রোয়িং ক্লাব এবং অটোমোবাইল অ্যাসোসিয়েশন জয়েন্টলি এই প্রোগ্রামটা প্রত্যেক বছর করি, এই কারণে টু এনকারেজ দিস কার ওনার্স, যারা সারা বছর ধরে গাড়িগুলো সুন্দরভাবে মেনটেন করছেন, যাতে তারা এনকারেজ হন এবং গাড়িগুলো রাস্তায় মুভ করতে পারে, মুভ করছেও। তো সেটা একটা সত্যি দেখার ব্যাপার, এবং আমার মনে হয় এটা ভালো উদ্যোগ AAI। অভিজ্ঞতায় তো ভীষণ একটা অ্যামেজিং একটা অনুষ্ঠান বলা যেতে পারে। এসেবারে ফ্যান্টাস্টিক একটা ডিগনিফাইড বলা যেতে পারে। এই ডিগনিফাইড আমার কাছে মনে হয় যে এই ধরনের প্রোগ্রাম যারা
এই গাড়ি মেনটেন করে, যারা এই ধরনের গাড়ি নিজেদের কাছে রেখেছে, দীর্ঘদিন ধরে রেখেছে এবং যারা পরিচর্যা করছে, সত্যি তাদেরকেও প্রশংসা করি। এবং তারা যেন প্রতি বছর বিভিন্ন সময়তে বিভিন্ন অনুষ্ঠান প্রতিযোগিতায় যদি অংশগ্রহণ করে, সত্যি মানে মানুষের অন্তত জানতে পারবে যে আমরা ভবিষ্যৎ মানে আগের অতীত জন্মে আমরা কিরকম ছিলাম, কেমন আমাদের গাড়ি ছিল, পরিবহন ব্যবস্থা আমাদের কিরকম ছিল, কি ধরনের গাড়ি ছিল, কত সুন্দর বা অ্যামেজিং গাড়ি ছিল। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।